আমি 1998 সালে প্রথম 1994 সালে এখানে ভর্তি হয়েছি ক্লাস 7 এবং 98 সালে দাখিল পরীক্ষা দিয়েছি এবং ফাজিল করেছি 2002 সালে। আমি কিছু তাত্ত্বিক কথার বাইরে গিয়ে একটু প্র্যাকটিক্যাল হই। যখন আমি 1994 সালে ভর্তি হই তখন আমাদের সাথে ছাত্র সংখ্যা ছিল মাত্র 13 জন বা 14 জন। আমি ছিলাম রোল নাম্বার 11 সম্ভবত। আর আমার সাথে এক বন্ধু ছিল, ও বলতো যে যদি সামনের 10 জন মরতো, ওর ছিল 9 জন, তাহলে আমি 10 রোল নাম্বার 1 হয়ে যেত মরের দিন। আসলে সেই সময়টা অনেক আনন্দের ছিল, হুজুরদের খুব কাছাকাছি থাকতাম, ভালো লাগতো। আজকের এই এত মহতী অনুষ্ঠানে ওইসব স্মৃতিগুলা ধারণ করতে গেলে নিজেকে খুব ছোট মনে হয়। আমাদের পরবর্তী ছাত্র ভাইয়েরা দেশে বিদেশে এত বেশি উন্নতির শিখরে পৌঁছে গেছে যে আমাদের এই হালকা কথাগুলো বলে এই মনে হয় সময়গুলোকে নষ্ট করছি। তারপর বলি, একদিন বাইজিদ ভাই তার প্রথম লেখা ছাপা হলো ইনকিলাবে, তখন আমরা আলেমে পড়ি। তখন আমরা চিন্তা করলাম বাইজিদ ভাইয়ের এই শুভখণ্ডাকে আমরা একটু একই সাথে আনন্দও করবো, পাশাপাশি তাকে একটু শুভেচ্ছা জানাবো। আমরা ছাদে আসরের পরে তার দাওয়াত দিলাম, বলি নাই যে কি করব। এরপরে আমরা কি করলাম, তাকে একটা মানপত্র দিলাম। আমি ছিলাম, বাকি বিল্লা, তারপরে রাশেদ, আবুল হাসান, মিলে দিলে অনেকে আমরা 4-5 জন, 8-10 জন। তো যখন মানপত্র দিলাম যে তার প্রথম লেখা ছাপা হয়েছে জাতীয় একটি পত্রিকায়, একজন বাইজিদের কানে কানে গিয়ে বলে, এত বড় অনুষ্ঠান, এটা কি সুন্দর সমাপ্তি করা যায় কিনা, তার মানে কিছু খাইতে হবে আর কি। তো বাইজিদদেরকে আমরা সেই সময়, আসলে উদ্যমী লোক, সেই সময় থেকে যে সংগ্রাম বাইজিদ ভাই করেছে, আজকে আমাদের বন্ধুদের মধ্যে সে অন্যতম একটি স্থানে জাতীয় পর্যায়ে পৌঁছে গেছে। হুজুরদের মধ্যে আসলে স্মৃতিগুলো এত বেশি যে কোনটা থেকে কোনটা বলা দ্রুহ হয়ে যায়। একবার আমাদের এখানে সাহিত্য মজলিসে প্রিন্সিপাল হুজুর আলোচনায় একটা কবিতার প্রসঙ্গে এভাবে বলল, বিশ্ব যখন এগিয়ে চলে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস চষে। অর্থাৎ আমাদের মধ্যে যে কিছুটা সংকীর্ণতা, কিছুটা কূপমণ্ডকতা ছিল, প্রিন্সিপাল হুজুর বললেন যে আমার মাদ্রাসার ছাত্ররা এলিম অর্জন করার ক্ষেত্রে, এলিম চর্চার ক্ষেত্রে এই ধরনের কূপমণ্ডকতায় ভুগবে না। হুজুর প্রসঙ্গক্রমে এরভাবে বললেন, আমার স্পষ্ট মনে আছে যে আলেম বাংলাদেশে অনেক আছে, কিন্তু সমসাময়িক যুগের চ্যালেঞ্জ, সমসাময়িক পরিবর্তিত অর্থনীতি, রাজনীতিকে মোকাবেলা এবং সেই আলোকে ইসলামী শরিয়ার যে সলিউশন, সেটা দেওয়ার জন্য উপযুক্ত হতে হবে আমাদের ছেলেদেরকে। উনি বললেন যে সত্যিকার প্রাক্তন উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা হামিদ হুজুর, যিনি অনায়াসে বুখারী মুসলিমের যে কোনো হাদিস পৃষ্ঠা নাম্বার সহ বলতে পারতেন যে কোনো প্রসঙ্গে, অথচ তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে শেয়ার বাজারের যে ট্রানজ্যাকশন সেটাকে জায়েজ কি না জায়েজ, সেটা হয়তো উনি বলতে পারতেন না। উনি বললেন যে আমার ছাত্ররা এরকম হবে যে সমসাময়িক যে কোনো প্রশ্নের সলিউশন তারা অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ দিতে পারবে। আমরা সেখান থেকে উদ্বুদ্ধ হয়েছি। আমার মনে হয় আমাদের ছাত্র ভাইরা সেদিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমি এই আমাদের এই যে স্মরণিকা, আমাদের যে 25 বছর পূর্তির যে বার্ষিকী স্মরণিকা, সেখানে আমি একটা লেখা দিয়েছি। সেই লেখা বিষয়ে 2-1টি কথা বলবো। বিষয়টা ছিল এরকম, সদকা জারিয়ার গুরুত্ব এবং আমার একটি প্রস্তাবনা। আজকে আমি এতটুকু বলবো যে আমাদের এই যে পুনর্মিলনী, এটা দুনিয়ার অর্থে অনেক মূল্য থাকতে পারে, কিন্তু এখান থেকে যদি আমরা একটি আলটিমেট সিদ্ধান্তে পৌঁছতে না পারি, একটি আলটিমেট প্রোডাক্ট এখান থেকে বেরিয়ে না আসে, তাকে অনুষ্ঠান আজকের মতো সুন্দর এখানেই শেষ। কিন্তু আজকে আমরা যারা দূর দূরান্ত থেকে এখানে চলে এসেছি, আজকে আমরা যারা মনে করি যে দারুন নাজাত আমার একটি মঞ্চ, দারুন নাজাতের কাছে আমি দায়বদ্ধ, আমি আমার সারা জীবন দারুন নাজাতের যে ভালোবাসা, আদর্শ নীতিকে আমি ধারণ করতে চাই, তাদের জন্য একটু বেশি চিন্তা করার সুযোগ আছে, প্রয়োজন আছে। সেটা হলো, আমি আমার নিজেদের প্রয়োজনে দারুন নাজাতের সাথে সম্পৃক্ত রাখতে চাই। এই সম্পৃক্ততা শুধু দুনিয়ার জীবন শেষ হবে না, এই সম্পৃক্ততা থাকবে আখিরাত পর্যন্ত। এই সম্পৃক্ততা থাকবে গহীন কবরে, চরম অন্ধকারে, অসহায় অবস্থা আমি থাকবো, তখনও এই দারুন নাজাতের সাথে আমার সম্পর্ক থাকবে। আমি যখন একটু বাস্তব চিন্তা করেন, আপনার চোখগুলো একটু বন্ধ করেন, যে আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার সকল আমল করার সুযোগ শেষ হয়ে গেছে, আপনি হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা আপনার এই দুনিয়ায় আছে, কিন্তু একটা টাকা আপনার দুনিয়ায় আপনার জন্য কাজে আসতেছে না। যদি আমি বুদ্ধিমান হই,
তাহলে এমন কোনো ব্যবস্থা করার কি সুযোগ আছে কিনা, যে সুযোগে আমি মৃত্যুর পরে আমার সেই চরম অসহায় অবস্থায় শুধুমাত্র আমি দারুন নাজাতের সাথে এমন কোনো আমল করে গেলাম যে কারণে আমার সেই কবরে আলো হবে, আমি কবরের চরম আযাবের মধ্যে আমি শান্তির নিঃশ্বাস ছাড়তে পারবো। আর সেটা একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মৃত্যুবরণ করে তার সকল আমল বন্ধ হয়ে যায়। আমি আরবি বলে সময় নষ্ট করবো না। ইল্লা মিন সালাসাতিন, যে একটি কাজ ব্যতীত, সেটা হলো সাদকাতুল জারিয়া। সেই সদকায়ে জারিয়ার কাজটি আমি করতে পারি কিনা। সদকায়ে জারিয়ার কাজটি এইভাবে করা যায় যে আমরা এই দারুন নাজাতের মতো একটা আদর্শ প্রতিষ্ঠানে এমন কিছু বিষয় করলাম, যেমন এখানে হয়তো হাফিজি মাদ্রাসার কোনো আলাদা বিল্ডিং নেই, সেটা আমরা করতে পারি। এখানে পর্যাপ্ত কিতাবের সংকুলন নাই, কিতাব আমরা কিনে দিতে পারি। অথবা হটেবার এখানে যে কোনো কাজ আমরা করতে পারি, সেটাই সদকায়ে জারিয়ার হবে। আপনার খেদমতে, আপনার তার বৃত্তির টাকায় যদি একটা ছাত্র আলেম হয়, তার দেওয়া দাওয়াতে একটা মানুষ নামাজি হয়, হাজার হাজার মানুষ দিন শেখে, তাহলে সব কিছুর সওয়াব আমরা পেতে পারি। আপনি চিন্তা করেন, আপনি বিদেশে গেছেন, আপনার কাছে হাজার হাজার টাকা আছে দেশে, কিন্তু আপনি যে দেশে গেছেন সেই দেশে কারেন্সি হলো ডলার অথবা রিয়াল। আপনার এই কারেন্সি এবং ডলার এবং রিয়াল যদি হাতে না থাকে, আপনার সেই সম্পদ কোনো কাজে লাগবে না। আমাদের কারেন্সি হলো আখিরাতের জীবনে সওয়াব। সেই সওয়াব যদি আমরা এই টাকাকে, আমাদের সম্পদকে, ইজ্জতকে যদি আমরা সওয়াবে কনভার্ট করতে পারি, তাহলে আজকে আমাদের অনুষ্ঠান সার্থক, আমাদের জীবনের চিন্তা বিশ্বাস সবকিছু সার্থক হবে। আমি একটি প্রস্তাব করছি এভাবে, যে আমরা যারা এখান থেকে ছাত্র ভাইয়েরা প্রাক্তন হয়ে গেছি, যারা শিক্ষকরা প্রাক্তন হয়ে গেছি, এরাও ইনক্লুডেড চিন্তা করতে পারে যে আমরা বছরে অন্তত 2000 টাকা, 6 মাস অন্তর 6 মাস 1000, 6 মাস 1000 মিনিমাম, হতে পারে যে আপনার যত চাহিদা আছে বা সমর্থ আছে সেই অনুসারে বেশি দিল। এবার একটা ফান্ড তারা করলাম, ফান্ড করার পরে আমরা বার্ষিক সেখান থেকে একটা মুনাফা পাবো, সেখান থেকে মুনাফা দিয়ে কিছু কাজ করতে পারবো। এবং পাশাপাশি আমরা যদি মাদ্রাসার একটি শিক্ষাবৃত্তি চালু করতে পারি, অথবা প্রিন্সিপাল হুজুর আমাদের প্রধান উপদেষ্টা হিসাবে যেভাবে নির্দেশনা দেয়, মাদ্রাসার প্রয়োজনে সবচেয়ে বেশি যে প্রয়োজনটাকে অ্যাড্রেস করে যদি আমরা কিছু কাজ করতে পারি, আমি মনে করি আজকের এই অনুষ্ঠানটাকে আমরা কিয়ামতের দিনে নাজাতের উসিলা হিসাবে পাবো। আখিরাতে কবরে আমাদের নাজাতের উসিলা হিসাবে আজকের অনুষ্ঠান হতে পারে। আজকে আমি আমার ছাত্র ভাইদেরকে অনুরোধ করবো, অনেকেই আর্থিকভাবে আলহামদুলিল্লাহ সচ্ছল হয়েছে, সে আর্থিকভাবে সচ্ছল হয়েছে। আমরা একটা মাসে ডিপিএস চালু করি নাই এমন মানুষ খুব কম আছে, 1500, 2000, 50,000 টাকা পর্যন্ত রাখি। কিন্তু আমরা যদি এভাবেই 6 মাস অন্তত 1000 টাকা রাখতে পারি, বছরে 2000 টাকা রাখতে পারি, এটা হবে আমাদের সবচেয়ে নিজের জ্ঞান সুলভ সিদ্ধান্ত। সেই জ্ঞানকে আমরা কাজে লাগাই, সেই বিশ্বাসকে কাজে লাগাই, এবং অনুষ্ঠানের শেষে অথবা আমরা জোহর এ বিষয়ে একটু সবাই মিলে কনসেন্ট নিয়ে আলোচনা করি, তাহলে আমরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।